আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে একটি ঘটনা শেয়ার করব, কিভাবে এত বড় একটা দুর্ঘটনার সম্মুখীন হয়েছিলাম ওইটাই আপনাদের সামনে আজকে আমি শেয়ার করব। তো আমাদের বাসায় কিন্তু গ্যাস থাকে না। আমাদের বাসায় শুধু বলতে গেলে ভুল হবে, কোনো বাসাতেই কিন্তু তেমন গ্যাস পাওয়া যায় না। আর নতুন নতুন বাসাতে তো গ্যাস থাকেই না, সেজন্য আমাদেরকে বাধ্য হয়েই কিন্তু ইলেকট্রিক জিনিস ব্যবহার করতে হয়। আর আমাদের মা বোনদের কিন্তু অনেক দুর্ঘটনায় পড়তে হয়, বিশেষ করে কিন্তু পাকের ঘরে গ্যাস বলেন, ইলেকট্রিক বলেন, কুকার বলেন, মানে যাই বলেন সব কিছুতেই কিন্তু অনেক রিস্ক থাকে। আর আর বেশিরভাগ সময় কিন্তু আমাদের মা বোনদের পাকের ঘরেই কিন্তু অনেক বড় বড় দুর্ঘটনা ঘটে থাকে। অহরহ কিন্তু এরকম ঘটনা ঘটছে আর বড় বড় দুর্ঘটনায়। তো সেজন্য আমি আপনাদের সামনে এই ভিডিওটা শেয়ার করছি। যদি আপনাদের এতটুকু যদি উপকারে আসে তাহলে আমার এই ভিডিওটি সার্থক হবে। তো আপনারা কিছুটা হলেও যদি সচেতন থাকেন তাহলে বড় বড় দুর্ঘটনার হাত থেকে কিন্তু আমরা রক্ষা পেতে পারি। তো দেখুন আমি কিভাবে এত বড় একটা দুর্ঘটনার সম্মুখীন হয়েছিলাম। তো আমি কুকারটা ইউজ করার সময় আমার এই অটো সুইচটা বারে বারে উপরে উঠে যায়। তো উপরে ওঠার কারণে আমার রান্নাটা কিন্তু তাড়াতাড়ি হয় না বলতে চুলাটা কিন্তু অফ হয়ে যায়। সেজন্য আমি একটা ইটের টুকরো নিয়েছি শক্ত, এই যে দেখুন এরকম একটা ইটের টুকরো নিয়ে আমি এটার ভিতরে এইভাবে রেখে দিয়ে তারপর আমি রান্না করতাম। তো এভাবে আমি কয়েকদিন রান্না করেছি, বেশি দিন করিনি, প্রায় 2-3 দিন করেছিলাম। করার পর আমার কাছে কেমন যেন একটা পোড়া পোড়া গন্ধ লাগতো। তো আমি এমনি উপর দিয়ে চেক করতাম, দেখতাম না তার তো পড়ে নেই, তাহলে কিসের গন্ধ এরকম। তা আমি আর কুকারটা উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে চেক করিনি। না করার কারণে পরে যখন নাকি 2 দিন পর আবার এই কুকারটার নিচে থেকে তলাটা পড়ে গিয়েছিল, পড়ে যাওয়ার পর আর লাইন আসে না। পরে আমি ভাবলাম কী ব্যাপার, এটা পড়ে গেল আবার লাইনও আসতেছে না। তো সেজন্য আমি লাইনটা অফ করে ভালোভাবে চেক করলাম। চেক করার পরে দেখলাম ওরে আল্লাহ, তলা একেবারে গলে তারপর এটা নিচে পড়ে গেছে। তো ওইটা যদি বাস্ট হতো, আল্লাহ 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 বাঁচিয়েছে আমাদের, যে বাস্ট হয়নি। যদি বাস্ট হতো তাহলে তো অনেক বড় একটা দুর্ঘটনা ঘটতে পারতো। তো আমার মতো এরকম আপনারা ভুল কেউ করবেন না, অবশ্যই চেক করে নেবেন। কোনো কিছুই হলেই বা একটু তারে পোড়া গন্ধ পড়লেই কিন্তু চেক করে নেবেন। আর এই অটো সুইচের ভিতরে কিন্তু আপনারা কখনোই কোনো কিছু টুকরো দিয়ে জোরাজোরি করে রান্না করতে যাবেন না। হয়তো ঠিক করে নেবেন, তা না হয় চুলাটা আর ইউজ করবেন না, তাহলে কিন্তু অনেক বড় একটা দুর্ঘটনা ঘটতে পারে। আর অবশ্যই যে এই যে চুলার তার যে আমরা লাগাই, এই যে দেখুন এটার ভিতরে কিন্তু অবশ্যই কিন্তু শুকনা রাখতে হবে, এটা যেন ভিজা না থাকে, তাহলে কিন্তু আবার কারেন্টে শর্ট খাবে। এই জিনিসটাই কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। তো আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।